এই পৃথিবীতে যে ইউটিউব চ্যানেল চলছে সবাই শুনে রাখো, এই পৃথিবীতে দুটো ভুল করা যাবে না। পৃথিবীতে সব চাইতে দুটো ভুল বড় ভুল। কি ভুল? এই দুইটা ভুলের মধ্যে বাবা একটা হলো বিয়ে করে ভুল, আর একটা হলো গুরু ধরে ভুল। তুই আবার কি কইসকে? আমি পাগলা দেখে কি ভুল কইছি নাকি তাই মনে করিস? আমি শোন, আমি পাগল হলেও সেই পাগল বাবা। হ্যাঁ, না, গুরু দুটোর দরকার। এক গাছে একটা মন্ত্রে হবে না, শিক্ষা দীক্ষা দুটো মন্ত্র যোগল। কারণ আমি মায়ের কাছ থেকে আসিনি, ওখানে বাবার দরকার পড়ছে, বাবারও কাছ থেকে আসিনি, মায়ের দরকার পড়ছে। দুটো এক জায়গায় হলে, দুইটি এক জায়গা হলে একটা সন্তান হয় এই দেহের মধ্যে। এখন কথা থাকলো, দুইটা গুরুর মন্ত্র এক জায়গা হয়ে গেলে এই দেহের ভিতরে একটা সন্তানের জন্ম নেয়। এই সন্তানটার নাম কি? তবে খালি দীক্ষা নিলে হবে না বাবা, শিক্ষা মন্ত্র নিতে হবে। কারণ নারায়ণও গুরু ধরছে, রামও গুরু ধরছে, এমা 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 নারায়ণও গুরু ধরছে, রামচন্দ্রও গুরু ধরছে, কৃষ্ণও গুরু ধরছে, আমার চৈতন্যদেব মহাপ্রভু উনিও গুরু ধরছেন। গুরু ছাড়া কেউ নাই বাবা। এই জন্য কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতীর কেবল হয় বাবা। একটা গাড়ি যায় ঢাকায় যায়, কিন্তু ঢাকা কিন্তু ছোটোখাটো জায়গা না। ঢাকায় গেলে যে আপনি ভগবানের দেখা পাবেন তা কিন্তু না। ঢাকার মধ্যে অনেক জায়গা আছে না বাবা, আবদুল্লাপুর আছে, মোয়াখালী আছে, বনানী আছে, আছে না বাবা, যাত্রা অনেক 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 জায়গা আছে। কিন্তু ভগবানের একটা নির্দিষ্ট জায়গা আছে। যেদিন উপাসনার মন্ত্র নিবা সেদিন গুরুদেব তোমার ওই তত্ত্বটা কানে তুলে দেবে যে কোন জায়গায় দাঁড়ালে তুমি তার সাথে দেখা হয়। বোঝা গেল বাবা? দীক্ষা মন্ত্রটা হলো 1 থেকে হাই স্কুল পর্যন্ত। 1 থেকে হাই স্কুল না, হাই স্কুল ধরলাম, 1 থেকে হাই স্কুল পর্যন্ত আপনার দীক্ষার অধিকার। গুরু খালি দুটে নয়, আরো পরিষ্কার করে দিই, আরো গুরু আছে। মা বাবাও গুরু। আমি সারা জনম বোট বাজার দিয়ে ঢুকছি, একটা লোককে জিজ্ঞেস করিনি যে ঈশ্বর যাব কোন দিক দিয়ে। কালকে ড্রাইভারে নিয়ে, না হলে একটু 10 জন মানুষকে জিজ্ঞেস করিনি কালকে ঢুকছি হলে লাউজোর দিয়ে। ও রাস্তাতে আমি জীবনেও এখানে আসিনি নাকি বাবা? খালি আর মোড়ের তো শেষ নেই, একদিক ঘুরতে আবার আর এক দিক যাই, জিজ্ঞেস করি ঈশ্বর যাবো, এই দিকে যাচ্ছেন, ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যান। তাহলে বাবা যে আমারে এই রাস্তাটা দেখে দিলে ঈশ্বরের, সেও কিন্তু আমার গুরু নাকি বাবা? সেও কিন্তু আমার গুরু। আর আমার আলোচনাটা তুমি মন্ত্র জারি কাছে নেও, তোমার বিশ্বাস আর ভক্তিটা যেন তার উপরে থাকে। তবে মন্ত্র বাবা দুটোই নিতে হবে, একটা দিয়ে হবে না, এটা আমার ব্যাপার। অনেকের সিদ্ধান্ত একটা, তবে কারণ আপনি যখন গভীরে যাবেন বাবা, কলেজের পড়া আর 1-এর পড়া 2 পড়া 1 পড়া না বাবা, দুটো 1 পড়া। স্কুলের গেট একটা হতে পারে, ক্লাস একটা না বাবা। এই জন্য কৃষ্ণ ভজনেরও সাবজেক্ট আছে, এর মধ্যে ভক্তের মধ্যে ভাগ আছে বাবা। সুদামাও ভক্ত, বিদুরও ভক্ত, অর্জুনও ভক্ত, প্রহ্লাদও ভক্ত, নারদও ভক্ত, ব্রজগোপীরাও ভক্ত, আবার রাধারানীও ভক্ত, আমরাও ভক্ত। আমরা স্নান করে গঙ্গা জল ছিটে তুলসীর পাতা দিয়ে কত মন্ত্র পাঠ করি, তাও আমাকে ভোগ ঠাকুর খায় না। আর বৃন্দাবনের গোপীরা বাবাজি শোনেন, বৃন্দাবনের গোপীরা ওরা রান্না করে করে আগে নিজে খাইয়ে খাইয়ে দেখে
দেখি রান্না কেমন হয়েছে, আমার গোবিন্দ সেবাই লাগবে কিনা। হরিবল হরিবল। বুঝাইতে পারছি বাবা? ভক্ত কিন্তু বৃন্দাবনের গোপীরাও ভক্ত, আমরাও তো ভক্ত। আমিও কম ভক্ত না, একবারে 3.5 হাত দেখলে মাপা ভক্ত। তা বৃন্দাবনের 3 পেসের মালা গলাত প্রসাদ খাই, একাদশী করি, বৃন্দাবনে 7 বার গেছি, কীর্তন করি। আমিও কিন্তু একটা ছোটোখাটো কম ভক্ত নই, কিন্তু এত ভোগ ঠাকুরের দেই, কোনোদিন একটা বাতাসা তুলেও ঠাকুর খাইল না। হ্যাঁ নাকি বাবা? আর বৃন্দাবনে রাখালেরা গাছ থেকে ফল পেরে পেরে খেয়ে খেয়ে কানায় খাওয়াছে, কানাই রে খারে এই ফলটা খুব ভালো রে। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, ভক্তই, তোরাও ভক্ত আমিও ভক্ত। তাহলে ওরা নিজে খাইয়ে ভগবানের খাওয়াইছে, আর আমরা এত গঙ্গা জল এত পবিত্র অবস্থায় দেই, তাও খালি ঘন্টা বাজেই শেষ। কারণ এ বাবা ভগবান বলল, শুনে রাখ এ মা, ভগবান বললো একা হয়ে আমায় ডাকবে। একা এখনো তার হতে পারিনি বাবা, এখনো আমি তার হতে পারিনি। শিষ্য যদি গুরুর হয়, গুরু তখন শিষ্যর হয়ে যায়। ভক্ত যখন ভগবানের হয়, ভগবান তখন ভক্তের হয়ে যায়। গীতায় কি বলেছে? হে অর্জুন, জি আমার হয়, আমি জন্মের মতো তার হয়ে যাই। ক্ষীরসোরা গোপীনাথ বৃন্দাবনে ভক্তের জন্য ক্ষীর চুরি করে খাওয়াইছিল মাধবীন্দ্রপুরীকে। রাজার ছেলে ভিক্ষা করে খাইছিল, 3 দিন থেকে খায় না। ভগবান নিজে মন্দির থেকে ভোগ প্রসাদ চুরি করে নিয়ে গিয়ে মাধবে খাওয়াইছিল। মাধব ধর খা। প্রভু প্রসাদ পাইলে কে কয় আমি চুরি করছি। মাধব কয় তুমি না ভগবান? কয় তোর জন্য আজকে চোর সাজিয়েছি, তুই যে 3 দিন থেকে কিছু খাস না। দেখছেন মা, ভক্ত হতে হবে। এই জন্যে বাবা আপনাদের মনের ব্যাপার। তবে আমার জ্ঞান থেকে আমি বললাম যতটুকু, শিক্ষা মন্ত্রের দরকার আছে। যতক্ষণ শিক্ষার ঘরে না যাবা ততক্ষণ তুই পরিষ্কার হতে পারবে না। লাইন দুটো আছে বাবা। যখন শিক্ষার ঘর, তখন ওখানে অনেক ঊর্ধ্বের কিছু কাজ আছে বাবা, ওপরের কিছু কাজ আছে। উপাসনার ঘরের আবার আলাদা কিছু কর্ম আছে। উপাসনার ঘরে যেদিন যাবেন সেদিন আপনাকে এই পূজা পার্বণ, মালা তিলক, একাদশী এগুলো বাদেও আরও ঊর্ধ্বের কিছু কাজ আছে। আরও 5টা কাজ আছে তোমার। যখন শিক্ষার ঘরে যাবে ওখানে গেলে 5টা কাজ, সেই 5টা রসের তোমার কর্ম করতে হবে। সেই 5টা রস হলো ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম। আর 5টা রসের কর্ম যদি তুমি ডাইরেক্ট করে ক্লিয়ার হতে পারবা, আসরে বলে গেলাম সেদিন তোমার ভগবানের ডাকতে হবে না, ভগবানই তোমায় ডাকবে। আই বাবা আমি তোর জন্য বসে আছি। মা বাবা, কিন্তু আমার কথাটা বাবা, বাবা মা 1 বিয়ে 2 বার করা যাবে না, ওই জন্য ভাবে চিন্তা বিয়ে করাই ভালো। 1 গুরু 2 বার ধরা যাবে না, ওই জন্য ভাবে চিন্তা গুরু ধরাই ভালো। দুলাল মন্ত্র বাড়ি বগুড়া, ঈশ্বরে আইসি কীর্তন করবে। আর এ মা তত্ত্ব কথা ভালোই কয়, মাথার চুলও বড় বড়। তাই বলে চুল দেখে আবার আমার কাছে কেউ মন্ত্র নিও না, অনুরোধ করলেন। খালি চুল আছে বলেই যে আমি আনা 2টা কথা কবার পাই, বই পড়ছি কই, এটা না। আমার কর্মে কত দূরে আমি পাশ করছি নাকি বাবা? আমার কর্ম ঠিক আছে বাবা। দেখা দেখি মন্ত্র নিয়ে লাভ নাই।